কারো গল্প কখনো অসমাপ্ত থাকা উচিত নয়। রাস্তায় গরমে বাতাসে ধুলো উঠছে। রহিম ক্লাস 10-এর ছাত্র, পকেট মানি বাঁচিয়ে পুরনো বই কিনতে যায় রেল স্টেশনের কাছে এক রদ্দি বইয়ের দোকানে। হঠাৎ একটা পুরনো চামড়ার মোড়ক লাগানো নোটবুক তার চোখে পড়ে। পাতা খুলতেই লেখা, এই ডায়েরি যার হাতে যাবে সে আমার অসমাপ্ত গল্প শেষ করবে। রহিম অদ্ভুত এক আকর্ষণে ডায়েরিটা কিনে ফেলে। বাড়ি ফিরে রাতে সে ডায়েরি পড়তে শুরু করে। প্রথম পাতায় লেখা, আমার স্বপ্ন ছিল একজন লেখক হওয়া, কিন্তু বাবা চাননি। আগামীকাল আমি পালিয়ে যাচ্ছি, যদি ফিরে না আসি কেউ আমার গল্পটা শেষ করে দিস। হঠাৎ রহিম তাকিয়ে দেখে ডায়েরির খালি পাতায় শব্দ ফুটে উঠছে, কিন্তু সে লেখেনি। পরদিন স্কুলে যাওয়ার সময় রহিমের ব্যাগের ভেতর নড়াচড়া টের পায়। বই বের করে দেখে ডায়েরিতে নতুন লাইন, রেল স্টেশনে গিয়ে লাল ব্যাগওয়ালা লোকটাকে অনুসরণ করো। রহিম ভয় পেলেও কৌতূহল তাকে টানতে থাকে। রেল স্টেশনে পৌঁছে সে দেখে একজন মাঝবয়সী মানুষ পুরনো লাল ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটি ট্রেনে উঠতেই রহিম তাকে অনুসরণ করে একই ট্রেনে ওঠে। ট্রেনের ভেতর রহিম দেখে লোকটি ব্যাগ খুলে ডায়েরির মতো একই চামড়ার কভার, তার ভেতরে অনেক পুরনো কাগজ। রহিম সাহস করে জিজ্ঞেস করে, স্যার, আপনি কি কোনো অসমাপ্ত গল্প লিখছিলেন? লোকটি স্তব্ধ হয়ে যায়, চোখ ভিজে উঠে, ধীরে ধীরে বলল, আমার ছোটবেলায় স্বপ্ন ছিল লেখক হওয়ার, কিন্তু পরিবার মানেনি। আমি পালিয়ে গিয়েছিলাম, তারপর আর সাহস পাইনি ফিরে যেতে। রহিম বলল, কারো গল্প কখনো অসমাপ্ত থাকা উচিত নয়। সে ডায়েরি এগিয়ে দেয়। লোকটির হাত কাঁপছিল। সে হাসে। লোকটি ডায়েরির একদম শেষ পাতায় কিছু লিখে রহিমকে ফেরত দেয়। রহিম চোখ বড় করে দেখে শেষ লাইনে লেখা, ধন্যবাদ রহিম, তুমি আমার গল্প শেষ করেছো। এখন তোমার গল্প শুরু হোক। ওই লাইন লেখা হয় কালির কলমে নয়, যেন হঠাৎ ফুটে ওঠা অক্ষর। সে মাথা তুলে দেখে ট্রেনে সেই লোকটা আর নেই, শুধু লাল ব্যাগটা পড়ে আছে সিটে। ভেতরে ছিল অসংখ্য পুরনো লেখা আর একটা নোট, স্বপ্ন যত দেরিতে আসুক তবুও তাকে ছেড়ে দিও না। অন্যের স্বপ্নকে ছোট করো না, আর নিজের স্বপ্নকে কখনো ছেড়ে দিও না। গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ।